বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটা, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটা, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটা, হালাল ইনকাম করে করে যদি কাটা, কারণ হালাল ইনকাম করাটাও ইবাদত। গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে যদি কাটা, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তার যদি সহযোগিতা করতে পারো গো, এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে জার্সির পাশে বা ৭০,০০০ জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে ৭০,০০০ বাঁধা হবে, এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা জিপ পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো। কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল। এখন আগামী দিন তোমাদের বাচ্চারা পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন, মসজিদ, মাদ্রাসা নিয়ে জলসা মাহফিল নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না, সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরের যুবক তোমাদেরই দায়িত্ব। তোমার ধর্ম তুমি পালন করো, তোমার মসজিদে তুমি যাও, তোমার মাদ্রাসায় তুমি আসো, তুমি এখান থেকে দিন শেখো, এই মাদ্রাসা বানাও, এখানে তুমি আসো, একে পিয়ার করো, তাহলে তোমার বাচ্চা কিন্তু তোমায় দেখে দেখে শিখবে। সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা, তাই তো নাকি গো? আর তুমি যদি দুনিয়ায় রাসূল ছেড়ে দাও, তাহলে কিয়ামতের দিন রাসূল পাবে মনে হয়? কি গো বলছেন না কেন? রাসূল পাবেন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যুবকদের? আল্লাহর রাস্তায় বোঝো। আর তোমরা যুবক যত মাহফিলে ভিড় করবে তত ইবলিসের মাথায় বাজ পড়বে। 1 লক্ষ বুড়ো মাহফিলে ভিড় করলে ইবলিসের অত টেনশন নেই। বাপেরা খারাপ নেবেন না, হাকিকতটা বুঝাচ্ছি, কারণ আপনারা একজন যুবক ছিলেন। 1 লক্ষ যুবক মুরব্বী বাপ মা যদি মাহফিলে ভিড় করে ইবলিসের অত টেনশন নেই। কিন্তু 10,000 যদি বোন আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে, ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। উরি সর্বনাশ, উরি সর্বনাশ। কেন? ও জানে মুরব্বী বাপটা আর হয়তো 2-5 বছর, কথা বুঝছেন না? তারপরেই কিন্তু ওর পর থেকে লিবার কেউ নেই, ওখানে ইসলাম শেষ। কিন্তু যুবকটা যখন এখন আসছে, এই বয়সে ওর ছেলেটা ওর সাথে আসবে, তার মানে এখন 100 বছর 150 বছর চলবে, কথা বুঝছেন না? এই জন্য তোমাদেরকে আল্লাহর রাস্তায় বলছি, তোমাদেরকে হাজারো চক্রান্তে জড়িয়ে রাখা হবে, শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সরাও, রাসূলের থেকে সরাও। আরে আব্বাস সিদ্দিকী কে? আব্বাস সিদ্দিকী পৃথিবীর বুকে একটা ছোটখাটো নগণ্য নবী, দ্বীনের খাদেম, অন্য কিছু নয়, সামান্য খাদেম। আমার থেকে তোমাকে কেউ সরাতে চায় না, তোমাকে সরাতে চাইছে রাসূল থেকে, আল্লাহ থেকে। হ্যাঁ, গর্বের সাথে বলছি, আব্বাস সিদ্দিকীর জীবনের একটাই লক্ষ্য, দুনিয়ায় তুমি রাসূলের থাকো, আখিরাতেও তুমি রাসূলের থাকো। তাই
আমার থেকে তোমাকে সরাতে পারলে রাসূল থেকে তোমাকে দূরে রাখা যাবে। এই কারণে কারণ তুমি আমার কাছে এলেই নবী ধরাবো, তাই তোমাকে ডিস্টার্ব করা হবে। আমার জীবনে একটাই কথা, তুমি আসো, সভ্যতার সঙ্গে আসো, ভদ্রতার সঙ্গে আসো, নম্রতার সঙ্গে আসো, ইনসানিয়াত করো, ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, মানুষকে প্যার করো, ভালোবাসো, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত দাও, মানুষের খেদমত করো, মা বাপকে প্যার করো, নিজের পরিবার স্ত্রীকে নিয়ে হাসি খুশিতে থাকো, পর নারীর দিকে খাকু নজরে তাকাও নি, তোমার পরিবারকে সময় দাও, তোমার বাচ্চাকে সময় দাও। আর মা বোনেরা স্বামী ছাড়া অন্য কেউ নয়, তোমার স্বামী আপন স্বামীর দিকে তাকিয়ে থাকো। এই তো কথা বলি নাকি? যুবকরা বুঝার চেষ্টা করো। আরে প্রেম যদি করে যেতে পারো কিয়ামতে কোনো চিন্তা থাকবে না, কিন্তু প্রেম রাসূলকে করলে, আল্লাহকে করলে কি হয় শুনে রেখে দাও গো। মক্কা জমিনে বিশাল একটা বাজার রয়েছে, ওই বাজারের উপরে দেখা যায় একজন হাবশী দেশের মানুষের গলায় বেড়ি পড়া, হাতে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া। এই যুবকেরা গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, এমন করে চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে ধুলো জামা মোজাগানো, এইরকম একটা হাবশী দেশের কালো মানুষ আসমানের দিকে বারবার চেয়েছে, জবানে কি যেন পিরপির করে বলতে লেগেছে। কয়েকজন লিডার রাজে তার কানে কানে যেন কি বলতে লাগলো, কি বলেছিল, তোরা মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, ইবলিসের দলে চলে আয়, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ যাকাত ছেড়ে দে, গান বাজনা, সিনেমা, যাত্রা, মদ, জুয়া, গাঁজা, জিনা, ব্যভিচারিতে চলে আয়। এই যুবকেরা, তরুণেরা এইভাবে যখন এই কালো হাবশী যুবকটাকে এইভাবে জুলুম করতে লেগেছে, সে যেন বিড়বিড় বিড়বিড় করে কি বলতে লেগেছে, এমন করে রোদকে লোহাই লেগে গরম করে তার ঠোঁটে চাকা দিতে লেগেছে, তথাপিও যেন চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ তুলে বিড়বিড় করে কি বলতে লেগেছে। এ যুবক মন দিয়ে শোনো, মুখ ফাটিয়ে আব্বাসের দিকে চিল্লাতে এসেছে, টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, বুঝাতে চেয়েছি বুঝে নাও ভালোবাসি বলে, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল থাকবো না, আজ আছো কাল থাকবে না। এত জুলুম অত্যাচার কার উপরে করতে লেগেছে, যার নামটা হলো বেলাল, যে মদিনার মুয়াজ্জিন এক সময় ছিল গো। আল্লাহ রাসূলের সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো, এখন একটাই প্রশ্ন, বেলাল কি অন্যায় করেছে গো? বেলালের অন্যায়